নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে এসেছি হয়তো একটু অন্যরকম লাগবে। এবার আসি একটা গিফটের গল্প। পার্সেলটা এসেছে হিমেল নামে একজন দাদার কাছ থেকে। এখন অনলাইন থেকে কেনাকাটা ঠিকই করি, কিন্তু কি জানেন, সোনাটা অনলাইন থেকে কেনা এটা মনে হয় না ঠিক। যারা আমরা কখনো কিনি তারা ভাবে এটা বোকামি ছাড়া আর কিছুই না। তবুও এবার একটা রিস্ক নিয়েই দেখলাম। যে দাদার থেকে আমি এই জিনিসটা নিয়েছি তার পেজ বা আইডির লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনাদের যদি মনে বিশ্বাস জাগে যে অনলাইন থেকে কিনবো তাহলেই কিনবেন, না হলে আমি তো ভরসা করে এই অনলাইন পেজ থেকে কিনেই ফেললাম, পলি জুয়েলার্স থেকে। বহুদিন থেকে ইচ্ছা ছিল পলা আংটি কেনার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। সোনার দোকানে এমন অল্প সোনার ভেতর পলা আংটি গুলো পাওয়া যায় না। আমি ভাবলাম পলা আংটি বানাতেই দিই এই দাদার কাছে। আর হ্যাঁ, এই পলা আংটিটা কিন্তু আমার জন্য আমি বানাতে দিয়েছি আমার বোনের জন্য, বিধুর জন্য। বিধুর আংটির মাপ আর আমার আংটির মাপ প্রায় সেমই, তাই আমার জানা ছিল আংটির মাপ যা বলে সেই কাজ। এত সুন্দর করে হিমেল দাদা বানিয়ে পাঠালো। খুবই অল্প সোনার ভিতর জিনিসটা হয়েছে, কিন্তু হাতের কাজটাও খুব সুন্দর এসেছে, ডিজাইনটাও খুব সুন্দর এসেছে। আর এই পলা আংটিতে কতটুকু সোনা লেগেছে সেটা না হয় হিমেল দাদার পেজের লিঙ্কটা আমি শেয়ার করব, সেখান থেকেই আপনারা জেনে নিন যে কতটুকু সোনা লেগেছে আর দাম কত পড়বে। সোনার দাম তো ওঠানামা করে, তাই তো এক এক সময় এক এক দাম। আর আমি কতবার যে দাদাকে নক দিয়েছি, এমন হবে, ডিজাইন এমন হবে, এরকম সেরকম কত কিছু ভাবেই বিরক্ত। দাদা একেবারেই বিরক্ত হয়নি, উল্টে আমাকে দিদি সম্বোধন করে খুব ভালো ব্যবহার করেছে। আপনাদের কাছে একটা কথা ক্লিয়ার করে দেই, এটা ভরসা নিয়ে অর্ডার করলেও মনের ভিতর একটা খুঁতখুঁত যে আমাকে সোনা দিবে তো নাকি রূপা দিয়েই বানিয়ে দেবে। পলা আংটিটা যখন আমি হাতে পাই, তাই সোনার দোকান থেকে চেক করে আনিয়েছি যে আমাকে সোনাই দিল। তো আমি ভরসা পেলাম, বিশ্বাস করে নিলাম একবারে 100-তে 100 যে আমাকে সোনাই। দাদা তো আমার থেকে ভরসার জায়গাটা পেয়েই গেল। আর এই আংটিটার ডিজাইনও আমার খুব বেশি পছন্দ হয়েছে, তাই দাদাকে অনেক অনেক ধন্যবাদও জানাই। আর এই সুন্দর গিফটটা বিধু পেয়ে কি করলো সেটা না হয় নেক্সট ভিডিওতে দেখাবো।